আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন সর্দির মৌসুমে হার্ট অ্যাটাক এবং প্যারালাইসিসের ঝুঁকি কেন বেড়ে যায়? হয়তো এটাও খেয়াল করে থাকবেন যে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে মানুষের মৃত্যু হার উল্লেখজনকভাবে বৃদ্ধি পায়, মানে হার্ট অ্যাটাক বেশি বেড়ে যায়। দেখুন, আমাদের জীবন ও মৃত্যু পুরোটাই আল্লাহর হাতে, কিন্তু মেডিকেল সায়েন্স আমাদেরকে জানিয়ে থাকছে যে সর্দির মৌসুমে দুটো জিনিসের প্রতি খেয়াল রাখতে হয়। যদি আপনি এই দুটো বিষয়ের প্রতি খেয়াল রাখেন, ইনশাআল্লাহ আপনি নিজেকে হার্ট অ্যাটাক এবং প্যারালাইসিস থেকে রক্ষা করতে পারবেন। তাহলে সেই দুই জিনিস কি কি জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। যদি আপনার জীবন মূল্যবান হয়ে থাকে আপনার কাছে, তাহলে এটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটিতে একটা ছোট লাইক করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। হার্ট অ্যাটাক বলতে আমরা যেটা বুঝি সেটা হলো হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের সময় যদি হঠাৎ করে খুব জোরে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, তখন তাকে হার্ট অ্যাটাক বলে। ঠিক একই ঘটনা যখন মস্তিষ্কে ঘটে তখন প্যারালাইসিস হয়। হার্ট অ্যাটাক এবং প্যারালাইসিসের লক্ষণগুলো কি কি এবং এই লক্ষণগুলো প্রকাশ পেলে কি কি করা উচিত, আজকের এই ভিডিওতে সেই সব কিছুই আপনাদেরকে জানাবো। কিন্তু সবার আগে কথা বলে নিই আমাদের আসল টপিক নিয়ে। আমরা জানবো যে হার্ট অ্যাটাক এবং প্যারালাইসিসের সবচেয়ে বড় দুইটি কারণ কি কি। তো প্রথম কারণটি হলো সাধারণত সর্দির মৌসুমে মানুষ একদম কম পানি পান করে থাকে, যে কারণে দেহে পানির ঘাটতি থেকে যায়, আর এতে ডিহাইড্রেশন সৃষ্টি হয় এবং মানুষের রক্ত জমাট বাঁধে। আর দ্বিতীয় কারণটি হলো সর্দির মৌসুমে মানুষের দেহের শিরা উপশিরা শক্ত হয়ে যায়। এই জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন যে এই মৌসুম বেশি বেশি গরম পানি এবং কুসুম গরম পানি ব্যবহার করার জন্য, আর দেহেকে গরম কাপড়, চাদর, টুপি ও মোজা দিয়ে ঢেকে রাখতে। তো এইভাবে শরীর গরম রাখা দরকার। এরই সাথে সাথে সর্দির মৌসুমে শিশু ও বৃদ্ধ ব্যক্তিদের বিশেষ যত্ন নেওয়া উচিত। মনে রাখবেন, মানুষের জীবন বাঁচানো ফরজ কাজ। একজন মানুষের জীবন বাঁচানো মানে পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচানোর সমান। আমাদের এই কথাটি সবসময় মনে রাখতে হবে যে জীবন ও মৃত্যু আল্লাহর হাতে আছে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছেন যাতে তারা নিজেদের বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারে আর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারে। তো এই সকল তথ্যগুলো মেডিকেল সায়েন্সের এক বিশেষ গুরুত্বপূর্ণ দিক যা আপনাদের নিকট পৌঁছানো হলো। আর যেই তথ্য আপনাদের জানাচ্ছি তা মেডিকেল বিশেষজ্ঞদের কাছ থেকে নেওয়া হয়েছে, আর সেগুলোকে অনুসরণ করে নিজেকে সুস্থ রাখুন এবং নিজেকে উষ্ণ রাখুন। গরম কাপড় ব্যবহার করুন এবং কুসুম গরম পানি পান করুন। আর যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো কুসুম কুসুম গরম পানি সবসময় ব্যবহার করা। সর্দির মৌসুমে এমন অবস্থা হয় যে মানুষজন আলসেমি করে বড়জোর 2-1 গ্লাস পানি পান করে থাকে, অথচ আমাদের শরীরে প্রয়োজন 8 গ্লাস পানি খাওয়ার। তাছাড়াও বৃদ্ধ ব্যক্তিদেরও প্রচুর পানি পান করানো দরকার, আর শিশুদের সাধারণত 5 থেকে 6 গ্লাস কুসুম পানি পান করা দরকার, যাতে সর্দির মৌসুমটা বেশ সতেজে এবং ভালোভাবে কেটে যায়। দেখুন, সুস্থতা হলো অনেক বড় নিয়ামত, তাই আপনার নিজের স্বাস্থ্যের যত্ন নিন। এই ছোট ছোট বিষয়ের দিকে নজর রাখা অতি জরুরি। সাধারণত আমরা এসবের দিকে গুরুত্ব দিই না আর এগুলো হালকাভাবে উপেক্ষা করে যাই, কিন্তু এইসব বিষয় মোটেও উপেক্ষা করার মতো নয়, কারণ এইভাবে হার্ট এবং মস্তিষ্কে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়ে যায়। তাহলে এবার চলুন আমরা জেনে নিই হার্ট অ্যাটাক এবং প্যারালাইসিসের লক্ষণগুলো কি কি। এইসব লক্ষণগুলো প্রকাশিত হওয়ার পর আপনাকে কি কি করতে হবে সেটাও আপনাদেরকে জানাবো। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আমাদের এটি মনে রাখা জরুরি যে প্রত্যেক মানুষের হঠাৎ বুকে ব্যথা হওয়া কিংবা দুর্বলতা হার্ট অ্যাটাকের লক্ষণ নয়, বরং হার্ট অ্যাটাকের কিছু এমন প্রাথমিক লক্ষণ আছে যেগুলো সহজে বোঝা যায় না। আবার হতেও পারে এই বিষয়ে কোনো জ্ঞান নেই কিংবা কি হতে চলেছে কোনো ধারণা নেই। কিন্তু একটা বিষয়ে খেয়াল রাখবেন, কিছু সময় এই লক্ষণগুলো হৃৎপিণ্ডের অন্যান্য রোগের বহিঃপ্রকাশও হতে পারে, আবার হার্ট অ্যাটাকের লক্ষণও হতে পারে। যেমন বুকের মধ্যে যেই ধীরে ধীরে ব্যথা শুরু হয়, আর এরকমটা প্রায়শই হতে থাকে। ঘাড়, কোমর, মাথা সহ বিভিন্ন স্থানে ব্যথা অনুভূত হতে থাকে। বুক ও পেটে ব্যথা হওয়া, মাথা ঘোরানো, শ্বাস নিতে কষ্ট হওয়া, এইসব লক্ষণ দেখেও সাধারণত হার্ট অ্যাটাক হবে কিনা ধারণা করা সম্ভব হয়ে ওঠে না। এর সবচেয়ে বড় লক্ষণ হলো মিনি স্ট্রোক হওয়া। এটা সাধারণত হার্ট অ্যাটাকের কয়েক ঘন্টা পূর্বে, কয়েকদিন কিংবা কয়েক মাস পূর্বে হতে পারে। মিনি স্ট্রোকের লক্ষণ হলো আচমকা মাথা ব্যথা করা, দুর্বলতা অনুভব করা, দেহের কোনো এক অংশে ব্যথা হওয়া, পেশি দুর্বল হয়ে পড়া বা পরিপাক তন্ত্রের সমস্যা হওয়া। তবে প্যারালাইসিসের লক্ষণগুলো চিহ্নিত করা হার্ট অ্যাটাকের চেয়েও বেশি কষ্টকর। এই দুইয়ের ক্ষেত্রে পার্থক্য হলো প্যারালাইসিসের ক্ষেত্রে মস্তিষ্কের সমস্যা আচমকা ধরা পড়ে, যেখানে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ বুকে ব্যথা করা। এছাড়াও দুই হাতের বাহুর অংশ হতে পারে,
এক বা উভয় হাতের, বিশেষ করে বাম হাতের বাহুর নিচে ব্যথা অনুভূত হয়, যেন ব্যথা ক্রমশ নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এই ক্ষেত্রে এক হাত বা মুখের এক অংশ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এই জন্য হার্ট অ্যাটাক হলেও দুই হাতই উপরে তোলা যায়, কিন্তু প্যারালাইসিসের ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় জানানো দরকার যে এইসব লক্ষণ পুরুষ এবং নারী ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। হার্ট অ্যাটাকের সময় পুরুষের ক্ষেত্রে প্রচন্ড বুকে ব্যথা হয়, যেন বুকে চাকু ঢুকিয়ে দেওয়া হয়েছে কিংবা ভিতর থেকে কিছু একটা জোরে টানছে। এই সময় দুই কাঁধে, ঘাড়ে ব্যথা হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, মাথায় যন্ত্রণা, শরীর ঘেমে যাওয়া কিংবা একেবারে ঠান্ডা হয়ে যেতে পারে। অন্যদিকে প্যারালাইসিসের ক্ষেত্রে আচমকা মাথায় তীব্র ব্যথা, মুখ ও শরীরের কোনো এক অংশ দুর্বল কিংবা অবশ হয়ে যাওয়া, কথা বলতে অসুবিধা হওয়া কিংবা অন্যদের কথা না বোঝা, এইরকম বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। এখানে প্যারালাইসিসের লক্ষণগুলো নারী এবং পুরুষের ক্ষেত্রে প্রায় একই রকম হয়ে থাকে, কিন্তু একটা গবেষণায় দেখা গিয়েছে নারীদের প্যারালাইসিসের আরও কিছু বিশেষ লক্ষণ আছে, যেমন জ্ঞান হারিয়ে ফেলা, অস্থিরতা, দুর্বলতা এবং প্রস্রাবের সময় কন্ট্রোল হারিয়ে ফেলা। ঠিক একইভাবে নারীদের হার্ট অ্যাটাকের লক্ষণগুলোও আলাদাভাবে প্রকাশিত হতে পারে, যেমন বুকে অসরতা, বুকের উপরে অংশে ব্যথা, কোমরের উপরে অংশে ব্যথা, প্রায় পুরো দেহে ব্যথা অনুভূত হওয়া এবং প্রচন্ড ক্লান্তি অনুভব করা। এবার এখানে একটা প্রশ্ন প্রায় করা হয়ে থাকে যে হার্ট অ্যাটাক এবং প্যারালাইসিসের মধ্যে কোনটা বেশি বিপজ্জনক। তাহলে মনে রাখবেন, প্যারালাইসিস এবং হার্ট অ্যাটাক এই দুটোই প্রাণঘাতী, আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে রোগীর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে। আর এটা সম্পূর্ণ নির্ভর করে থাকে রোগী কত তাড়াতাড়ি চিকিৎসা পাচ্ছে তার উপর। অনেক সময় হার্ট অ্যাটাকের পরেও পরবর্তীতে একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটানো সম্ভব হয়, কিন্তু প্যারালাইসিসের ক্ষেত্রে সেই সম্ভাবনা কম থাকে, বরং প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার পরে জীবন আরও কঠিন হয়ে ওঠে। এর পুরোটা নির্ভর করে থাকে মস্তিষ্কের কোন অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণে সারা জীবন বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়। এই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করা হলেও বা সঠিক চিকিৎসা দেওয়ার পরও রোগীর সম্পূর্ণ সুস্থ হয় না। কখনো কখনো চলাফেরার অসুবিধা, খাবার খেতে সমস্যা হয়, এক বা দুই হাত অবশ হয়ে যাওয়া, প্রস্রাবের কন্ট্রোল হারিয়ে ফেলা কিংবা মানসিক ভারসাম্যহীনতা, এইসব কিছু। তাহলে চলুন এবার আমরা জেনে নিই হার্ট অ্যাটাক বা প্যারালাইসিসের শিকার হলে কি কি করণীয় আছে আমাদেরকে মনে রাখতে হবে, হার্ট অ্যাটাক বা প্যারালাইসিস হলে এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যায়, তাই লক্ষণগুলো দেখার সঙ্গে সঙ্গে চিকিৎসা গ্রহণ করা দরকার। এতে শুধুমাত্র জীবনই বাঁচবে না, বরং দেহের ক্ষয়ক্ষতির আশঙ্কাও কমে যায়। এইরকম পরিস্থিতির সৃষ্টি হলে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করতে হবে। পরিবারের সদস্য বা বন্ধুদের সহযোগিতায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি আপনার সামনে কারোর হার্ট অ্যাটাক আসে, তাহলে রোগীকে আরামদায়ক অবস্থায় আংশিকভাবে শুইয়ে বা সোজা বসিয়ে রাখবেন। রোগীকে চাপ মুক্ত করতে গলা বা বুকে টাইট পোশাক খুলে দিতে হবে। তারপর 300 মিলিগ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খাওয়াতে বলুন। এটি রক্ত জমাট বাঁধা রোধ করতে সাহায্য করে। হ্যাঁ, খেয়াল রাখবেন রোগীর যেন অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে। এখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন, আপনার কাছে যদি সেফটিপিন কিংবা সুচ থাকে, তাহলে রোগীর আঙ্গুলের মাথাতে হালকা করে ফুটো করবেন। এরপর যদি রোগী শ্বাস নিতে না পারে বা হার্টবিট বন্ধ হয়ে যায়, তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত কেউ সিপিআর শুরু করবেন। কিন্তু যদি প্রশিক্ষণপ্রাপ্ত কেউ না থাকে, তাহলে আপনি এটি নিজেই করতে পারেন ঠিক এমন ভাবে। প্রথমে রোগীর বুকের হাড়ের উপর আপনার একটি হাত রেখে তার উপর আরেকটি হাত রেখে আঙ্গুলগুলো শরীর স্পর্শ না করিয়ে আপনার শরীরের ওজন ব্যবহার করে চাপ দিতে থাকুন। আর এটি ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি হাঁপিয়ে না যাবেন। আর এই চাপটি আপনি মিনিটে 100 কিংবা 120 বার দেওয়ার চেষ্টা করবেন। আর এটি মাথায় থাকে যেন রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে, তাহলে আপনি ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।